একরামের একটা মত আছে। উলামা একরাম বলেন যে কুরবানির শরীকগণের মাঝে সবার ভেতরে হালাল টাকা হতে হবে। কি টাকা? হারাম টাকা যার থাকবে, আপনি জানেন যে একজন মানুষ সুদখোর ঘুষখোর, জেনে শুনে আপনি তাকে কুরবানির শরীকদার বানালেন, তাহলে কারো কুরবানি কবুল হবে না। ব্যাংকের চাকরি করা, সুদ ঘুষ, যারা সুদ ঘুষের সাথে লেনদেন করে, এদের যদি হালাল কোনো মাধ্যম থাকে টাকার, তাহলে আপনি তাকে শরীক করতে পারবেন। ব্যাংকের চাকরি যদি সুদি কারবারের সাথে জড়িত থাকে, তার অন্য কোনো হালাল উপার্জনের মাধ্যম আছে কিনা দেখতে হবে। যদি তার অন্য কোনো হালাল মাধ্যম থাকে, ওই হালাল টাকা থেকে কুরবানি দিলে তার কুরবানি আদায় হবে। কথা বুঝাইতে পারলাম? এজন্য হালাল টাকা দিয়ে কুরবানি আদায় করার চেষ্টা করব। এরে নবীর উম্মতের দল, কুরবানি বড় দামি ইবাদত। দ্বিতীয়বার কুরবানি করলেন নবীর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। গত সপ্তাহে বলেছিলাম, সারা আলাইহিস সালামকে যখন নবী ইব্রাহিম হাজেরা আলাইহিস সালামকে যখন বনবাসে পাঠাইলেন, ওই ফারান শহরে যখন সারা আলাইহিস সালামের কথা শুনে যখন ইব্রাহিম নবী হাজেরা আলাইহিস সালামকে রেখে আসলেন, সঙ্গে ছিল নবী ইসমাঈল। ওখানে রাখার পর ইব্রাহিম নবী দীর্ঘ 8 বছর যাবত সেখানে যাই নাই। 8 বছর পর পয়গম্বর ইব্রাহিম যখন আবার ওই ফারান শহরের দিকে রওনা হলেন, যেখানে হাজেরা আলাইহিস সালাম আর তার সন্তান ইসমাঈলকে রেখে আসছিলেন, ওখানে যাওয়ার পরে দেখেন এখানে আর কোনো মরুভূমি নাই। পুরো ফারান শহর এখন মক্কা নগরী শহরে পরিণত হয়ে গেছে। এখানে আর কোনো জঙ্গল নাই, পশু পাখির কোনো ভয় নাই। পুরো ফারান শহরটা একবারে মক্কা শহরে পরিণত হয়ে গেছে। ইব্রাহিম নবী কয়, মক্কার মানুষ, এখানে হাজেরা আলাইহিস সালামের বাসা কোনটা একটু জানায় দাও। ইব্রাহিম নবী হাজেরা আলাইহিস সালামের বাসা নিয়ে ওই ইব্রাহিম নবী রাতের গভীরে স্বপ্নে দেখেন, আমার আল্লাহ জানাই নবী ইব্রাহিম, আল্লাহর আদেশ, তুমি তোমার সম্পদ, তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তুটা আল্লাহর জন্য কুরবানি করো। নবীদের ওহী, নবীদের স্বপ্ন সত্য, ওহী বাস্তবায়ন হয়। ইব্রাহিম নবী যখন রাতের আধারে স্বপ্ন দেখলেন, ইব্রাহিম নবী জিলহজ মাসের 8 তারিখ সকালবেলা ইব্রাহিম নবী তার ধন সম্পদ অনেকগুলো আল্লাহর রাস্তায় দান করে দিলেন। আবার রাতের গভীরে ইব্রাহিম নবী স্বপ্নে দেখলেন, ইব্রাহিম কুরবানি আদায় কর। পয়গম্বর ইব্রাহিম আবার সকালবেলায় 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। আবার রাতের বেলা স্বপ্ন দেখেন, ও পয়গম্বর ইব্রাহিম, তোমার সবচাইতে দামি বস্তুটা যেটা আছে, সবচাইতে মহাব্বতের যে প্রিয় জিনিসটা আছে, সেটাই তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। এরে নবীর উম্মতের দল, বৃদ্ধ বয়সে নবী ইব্রাহিম সন্তান পাইলেন ইসমাঈল। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। 90 বছর বয়স হয়ে গেল, এখনো সন্তানের মুখ দেখতে পারি নাই রে আল্লাহ। 90টা বছর আমার বয়স হয়ে গেল, এখনো সন্তান নাই। ও আল্লাহ, তুমি আমাকে একটা সন্তান দান করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর সুসংবাদ দেয়, আমি একজন ধৈর্যশীল সন্তান তোমারে দান করব। ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম নবীর বয়স যখন 8 বছরে পরিপূর্ণ হয়ে গেল, আবার ফতুহুল কাদিরের মধ্যে আছে ইব্রাহিম নবীর বয়স যখন 13 বছর,
আমার আল্লাহ ইব্রাহিমকে বললেন তোমার সন্তানকে তুমি কুরবানি দাও। ইব্রাহিম নবী এমনি পাইলেন বৃদ্ধ বয়সে সন্তানের মায়া কেমন একটু চিন্তা করেন। আমার সন্তানকে যদি এলাকার কেউ বকা দেয় আমার মনটা খারাপ হয়ে যায়, আমার সন্তানকে কেউ যদি আঘাত করে আমার কলিজাটা পর্যন্ত হিলে যায়। অথচ ইব্রাহিম নবী 90 বছর সন্তান পাই নাই, কি পরিমাণ মায়া করেন, কি পরিমাণ মহব্বত করেন চিন্তা করা দরকার। আবার আমার আল্লাহ আদেশ করলেন সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দাও। তোমার সন্তানকে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি দাও। কি পরিমাণ পরীক্ষা আমার আল্লাহর, কি পরিমাণ আমার আল্লাহ ইব্রাহিম নবীকে প্রশ্ন করেন। আবার ফেরেশতারা আল্লাহর কাছে বলে, হে মালিক, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানায় দিলেন, আপনার দোস্ত বানায় দিলেন, কারণ কি জানতে চাই। আমার আল্লাহ জানায় দেয় আমার খলিলুল্লাহ কেমন জানো, আমার খলিলুল্লাহ আমার জন্য সবকিছু বিসর্জন দিতে পারে। তাকাইয়া দেখো আমার খলিল ইব্রাহিম তার সন্তান 90 বছর পর পাওয়ার পর সন্তানকে আমার রাস্তায় কুরবানি দিত, ইব্রাহিম নবী কোনো বাধা প্রদান করে নাই। এরে নবীর উম্মতের দল সন্তানকে বললেন ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাউকা ফাজুর মাযা তারা। ও আমার 8 বছরের সন্তান, আবার কোন জায়গায় 13 বছরের সন্তান বলা হয়েছে। ও সন্তান, আল্লাহ আদেশ করেছেন, আল্লাহ পাক তোমাকে জবেহ করার জন্য, কুরবানি করার জন্য আদেশ করেছেন। পয়গম্বরের ছেলে ইসমাইল কেমন দামি পয়গম্বর, এই ইসমাইলের গর্ভে আমাদের আখেরি পয়গম্বরের আগমন। এবার ইসমাইল নবী বলেন বাবা কোনো টেনশন নাই। 8 বছরের সন্তান কি পরিমাণ বিচক্ষণ ছিলেন, আল্লাহ পাক তাকে নবী বানাবেন, আবার সমস্ত নবীদের সর্দারকে তার ঘরে জন্ম দিবেন। কেমন পয়গম্বর তৈরি করা দরকার আল্লাহ তৈরি করে রেখেছেন। আল্লাহ তাআলা যখন ইব্রাহিম নবী জানায়া দিলেন ও সন্তান ইসমাইল আল্লাহ কুরবানি করার জন্য আদেশ করেছেন, ফাংজুর মাজা তারা, ও সন্তান ইসমাইল তোমার কি ধারণা আমাকে জানা দাও। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এবার ইসমাইল বলেন বাবা কোনো টেনশন নাই, আমার আল্লাহ এত মানুষের ভিতরে আমাকে নির্বাচন করেছেন, আমার কোনো টেনশন নাই, আমার চিন্তা নাই। আপনি আমাকে জবাই করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আমি কোনো বাধা প্রদান করব না ও বাবা, কারণ এটা আমার আল্লাহর আদেশ। আমি কুরবান হওয়া ভাগ্যের ব্যাপার, আল্লাহ আমাকে কবুল করেছেন, আমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে রে বাবা, কুরবানি করেন কোনো টেনশন নাই। ইব্রাহিম নবী এবার মিনার দিকে কুরবানি করার জন্য রওনা হয়ে গেলেন। সন্তান কোনো টেনশন নাই, আমার আল্লাহ আমাকে বাছাই করেছেন, আমার আল্লাহ আমাকে নির্বাচন করেছেন, আমি এতেই সন্তুষ্ট। এবার ইবলিস তখন 3 বার বারবার ধোঁকা দিলেন। কয়বার? 3 বার ধোঁকা দেওয়ার পরও ইসমাইল নবীকে আটকাইতে পারেন নাই। ও মুসলমান, আজও পর্যন্ত যারা বাইতুল্লাহ হজ করার জন্য যায়, মাকামে ইব্রাহিম যখন মিনার দিকে যায়, যেই জায়গায় ইবলিস শয়তান ইসমাইল আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করে, আজও পর্যন্ত কোনো হাজী সাহেব যদি শয়তানকে পাথর নিক্ষেপ না করে কোনো হাজির হজ আমার আল্লাহ কবুল করবে না। লক্ষ লক্ষ হাজী সাহেব দৈনন্দিন হজ করার জন্য যখন মদিনায় যায়, যখন শয়তান যেখানে ইসমাইলকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, তারা কঙ্কর নিক্ষেপ করে করে শয়তানকে লাঞ্ছনা করে, কারণ ওই সন্তান পয়গম্বর ইসমাইলকে বাধা প্রদান করেছিল। এরে নবীর উম্মতের দল, যখন ইসমাইল আলাইহিস সালাম মিনার প্রান্তরে চলে গেলেন, মিনাতে যাওয়ার পরে পয়গম্বর ইব্রাহিম যখন ইসমাইলকে জবাই করার জন্য রেডি হয়ে গেলেন, জবাই করার জন্য যখন ছুরিটা চালায়, ইসমাইলের গলার একটা রগ পর্যন্ত কাটতে পারে না, কারণ আমার আল্লাহ ছুরির আদেশ করছে, ছুরি খবরদার
আমার পয়গম্বরের গলার যেন কোনো ক্ষতি না হয়। ওদিকে আমার আল্লাহ আগুনকে আদেশ করেছিলেন, আগুন আমার পয়গম্বর ইব্রাহিমকে যখন নমরুদের আগুনে জ্বালানো হয়েছিল, নমরুদ যখন আগুন জ্বালাইয়া ইব্রাহিমকে জ্বালানোর জন্য রেডি, আমার আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, ও আগুন তুমি এমন শান্ত হয়ে যাও, কুনু বারদাও ওয়া সালামা সালামুন আলা ইব্রাহিম, ও আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের এমন ঠান্ডা লাগাইও না ইব্রাহিমের ক্ষতি হয়ে যায়, আবার এমন যেন গরম না হয় ইব্রাহিমের কষ্ট হয়, অর্থাৎ ইব্রাহিমের সান্ত্বনাদায়ক যে অবস্থায় থাকবে সেই অবস্থায় তুমি রেখে দাও। এবার যখন ছুরি বারবার চালাচ্ছেন, ছুরি তো আর গলা কাটে না। ইব্রাহিম নবী অন্য কোনো উপায়ে, ইব্রাহিম নবী যখন এই ছুরি চালানোর কারণে যখন গলা কাটে না, এবার ইসমাইল নবী বলে, পয়গম্বর আমার বাবা, আপনি মনে হয় আপনার চোখের সামনে আমাকে দেখে আপনার মনে মায়া হচ্ছে বিদায় আপনি ছুরিটা জোরে চালাচ্ছেন না। আপনি এক কাজ করেন, আমার জামাটা খুলে আমার চোখে বেঁধে দেন, তারপরে আপনি আমাকে জবাই করার জন্য চেষ্টা করেন। আল্লাহু আকবার! কি পরিমাণ দামি পয়গম্বর ছিলেন। এরপরে যখন ইব্রাহিম নবী বারবার ব্যর্থ হওয়ার পরে রাগ করে ছুরিটা চালিয়ে দিয়েছেন, পাথর দুই খণ্ড হয়ে গিয়েছে। এমন সময় ইব্রাহিম নবী গায়বী আওয়াজ শুনেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ পাক যখন গায়বী আওয়াজ দিয়েছেন, ইব্রাহিম নবী চমকে গিয়েছেন, কিরে এই মরু প্রান্তে এখানে আবার কার আওয়াজ আসতেছে? এরকম অবস্থা যখন হয়েছে, আল্লাহ পাক তখন জিব্রাইলের মাধ্যমে ওহী প্রেরণ করলেন, নবী এটা আল্লাহ আপনাকে পরীক্ষা করেছিল। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো, তুমি বাস্তবে পরিণত করেছো, আর আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে এভাবেই পরীক্ষা করে থাকেন। যাও বাপ ছেলে চলে যাও। আল্লাহ পাক ইসমাইলের বদলে দুম্বা কুরবানি করার জন্য আল্লাহ পাক আদেশ করলেন। ওই যে হাবিলে দুম্বা দিছিল, কিছু কিছু কিতাবে আছে যে হাবিল আর কাবিল কুরবানি করার সময় যেই দুম্বাটা আমার আল্লাহ কবুল করেছিল, কুরবানিটা কবুল করেছিল, সেই দুম্বা আমার আল্লাহ জান্নাতে লালন পালন করেছিল। জান্নাতে লালন পালন করার পরে দ্বিতীয়বার যখন ইসমাইল আর ইব্রাহিম কুরবানি করলেন, আল্লাহ পাক সেই কুরবানিটা বাস্তবে পরিণত করেছে। সেটাই ছিল নবীদের ইতিহাস। আর আমার আপনার অবস্থা আজকে কি ভাই? কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, তারপরেও কোনো চেষ্টা নাই, দিব না, কি দরকার? অনেক বাহানা করি আমরা। কুরবানি দেওয়ার সামর্থ্য থাকলে কুরবানি দেওয়া উচিত। 10,000 টাকা লাগবে মাত্র, যদি মধ্যম পন্থা অবলম্বন করেন। 10,000 টাকার জন্য যদি আমি কুরবানি থেকে নিজেকে পিছিয়ে রাখি, তাহলে আমার মতো হতভাগা আর কেউ হতে পারে না। এরে নবীর উম্মতের দল, কুরবানি এমন দামি ইবাদত। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিলা ইবনু আদম আমালান ইয়াওমান নাহার আহাব্বা ইলাল্লাহি মিন হিরাকাতি দামিন ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি ফি করনিহি মা আলাইহা করনুহা ওয়া আশআরুহা ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি তাআলা বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদি ফাতিবু বিহা নাফসা। মুসলিম উম্মাহর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেন, কুরবানির দিন বান্দা যত আমল করে, কুরবানির নামাজ আদায় করে, আর জিলহজ মাসের আগের রোজা আদায় করে, সব কিছু করে, কিন্তু কুরবানির দিনের আমল আল্লাহর কাছে সবচাইতে দামি আমল হলো কুরবানি আদায় করা। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে কুরবানির পশু জীবিত অবস্থায় সিং সহ খুর সহ আল্লাহর কাছে হাজির হয়ে যাবে, আর আল্লাহকে বলবে, আল্লাহ আপনার এই বান্দা আমাকে খালেস নিয়তে কুরবানি করেছিল, আপনার বান্দার নিয়তের মধ্যে কোনো ভেজাল ছিল না। ও আল্লাহ, খালেস দিলে কুরবানি আদায় করার পর আজ আপনার বান্দা আপনার সামনে হাজির হয়েছে। ও আল্লাহ, আপনার বান্দার কুরবানি আপনি কবুল করেন। আর আমার আল্লাহ জানা দেয়, ফাতিবু বিহা নাফসা,
দুনিয়ার মানুষ জেনে নাও, কুরবানির রক্ত জমিনে পড়ার আগে আমার আল্লাহ কবুল করে নেয়। কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আমার আল্লাহ কি করে নেয়? কবুল করে নেয়। ওয়া ইন্না দামা লা ইয়াকাউ মিনাল্লাহি তাআলা বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদি ফাতিবু বিহা নাফসা। জমিনে রক্ত পড়ার আগে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। অতএব মুসলিম উম্মাহ, আনন্দ চিত্তে তোমরা কুরবানি আদায় করো। আরেকটি হাদিস বলে, দুই একটা মাসআলা বলে আজকের আলোচনা এখানে শেষ হবে। হাদিসের মধ্যে রাসূল বলেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ নবী বলেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যেই ব্যক্তি কুরবানি আদায় করে না, সে যেন আমাদের ঈদগাহের ধারেও না আসে। কথা বুঝাইতে পারলাম? সামর্থ্য থাকা সত্ত্বেও যেই ব্যক্তি কুরবানি করবে না, তারা আমাদের ঈদগাহে আসতে পারে না। তার ভিতরে মুসলমান নিয়তের কিছু নেই, ঈদের নামাজ পড়ে আর কি করবে? সে কুরবানির মতো বড় ইবাদত পালন করে না, তো ঈদের নামাজটা তার আর কি কাজে আসবে? যৌথ ফ্যামিলিতে কুরবানি আদায় করার বিধান। যৌথ ফ্যামিলি বুঝেন? এক বাবার 4 সন্তান। কয় সন্তান? 4 সন্তান। এটা হলো যৌথ ফ্যামিলি। এই যৌথ ফ্যামিলিতে যদি সন্তানেরা আলাদা আলাদা না হয়, এখনো বাবার আন্ডারে খায়, কথা বুঝাইতে পারলাম? অথবা বাবা এখনো সন্তানদেরকে সম্পদ বন্টন করে দেয়নি, এই যৌথ ফ্যামিলিতে বাবার কুরবানির দ্বারা সকলের কুরবানি আদায় হয়ে যাবে। বাবার ইন্তেকালের পরে ভাইয়েরা 4 ভাই মিলে এখনো জমি বন্টন হয়নি, যদি জমি বন্টন করে দেখা যায় যে সাহেবে নেসাব অর্থাৎ 90,000 টাকা টিকবে তার, তাহলে উভয়ের উপরে আলাদা আলাদা কুরবানি ওয়াজিব। বুঝাইতে পারলাম? অথবা 4 সন্তানের মধ্যে কেউ আলাদা হয়ে গেছে, কি বলে, জুদা হয়ে গেছে নাকি, আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে যাওয়ার পরে দেখা গেল এই সন্তান তার সব অতিরিক্ত খরচ বাদ দিয়ে তার কাছে 90,000 টাকা আছে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। কারণ 90,000 মূল উদ্দেশ্য না, স্বর্ণের বা রূপার এক এক সময় এক একটা দাম থাকে। প্রতি বছর বিভিন্ন দাম নির্ধারণ করে তারপরেই কিন্তু মাসআলা বয়ান করতে হয়। তো এই বছর মোটামুটি কয় হাজার? 90,000 টাকা যার কাছে থাকবে, ঋণ মাহাজন সবকিছু বাদ দিয়ে তার উপরে কি আদায় করা? কুরবানি ওয়াজিব করা, আদায় করা ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরবানির বিধান মেনে আমল করার এবং বাস্তবায়ন করার সবচেয়ে বড় ব্যাপার হলো কুরবানির যে গোশতটা আছে 3 ভাগে ভাগ করা মুস্তাহাব। কয় ভাগে? 3 ভাগে। 1 ভাগ নিজের জন্য রেখে দিবেন, 1 ভাগ আত্মীয় স্বজনদের জন্য রেখে দিবেন, আর 1 ভাগ গরিব আর মিসকিনদের মাঝে বন্টন করে দিবেন। এটা কি? মুস্তাহাব। কেউ যদি এর ব্যতিক্রম করে কোনো সমস্যা হবে না, তবে মুস্তাহাব আদায় করা ভালো, যেন গরিব দুঃখী খাবার পায়। এটা গেল। আরেকটা মাসআলা হলো কুরবানির গোশতটা। এই কুরবানির গোশতটা বন্টন করতে হবে সমান ভাগে। কি ভাগে? সমান ভাগে। কেউ যদি বলে আমাকে ঠ্যাং দাও, কেউ যদি বলে আমাকে ভুঁড়ি দাও, কারো কুরবানি আদায় হবে না। কথা বুঝাইতে পারলাম? ঠ্যাং ভুঁড়ি টুটি, কেউ বলে আমার বাড়িতে ছিল আমি খাওয়াইছি, আমাকে ভুঁড়িটা দিবা না, কেউ বলে আমাকে মগজটা দিবা না, কারো কুরবানি হবে না। এগুলো নিয়ত করবেন না। ভুঁটি হোক, মাথা হোক, ঠ্যাং হোক, 7 ভাগে ভাগ লাগাবেন। একবারে চিকন চিকন করে কাটে কয় ভাগে? 7 ভাগে ভাগ লাগাবেন। আর একটা কথা হলো যে কুরবানির যে আছে, কুরবানির অংশে যদি কেউ আকিকার নিয়ত করে, কথা বুঝাইতে পারলাম? আকিকা আদায় করা এটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। কুরবানি যেহেতু গরুর মধ্যে কয় ভাগে দেওয়া যায়? 7 ভাগে। 5টা লোক হয়েছে, একজন লোক কয় আমি তো আকিকা করি নাই আমার ছেলের, তো আকিকার নিয়তে আমি একটা ভাগ নিব। তো ভাগ দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কেন? এটাও আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আকিকাটাও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কুরবানিটাও আল্লাহ তাআলা সন্তুষ্ট করার জন্য। তাহলে কুরবানির গরুর ভাবে আকিকার নিয়তেও আপনারা কি নিতে পারবেন? ভাগ নিতে পারবেন। আর কুরবানির চামড়াটা এটা আপনারা কি করে দিবেন? দান করে দিবেন। হ্যাঁ, মুফতি আব্দুর রহিম সাহেব আমাকে বলেছিলেন যে কুরবানির চামড়া যেন ওনারা কি দেয়? মাদ্রাসায় দান করে। তো আপনারা চেষ্টা করবেন তো ইনশাল্লাহ, যেন এতিম বাচ্চারা এখান থেকে কিছু লাভবান হতে পারে। কি বলেন? এই জন্য কুরবানির চামড়াগুলো আপনারা সবাই এতিম জায়গায় দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা আলোচনা করেছি আমল করার তৌফিক দান করেন।